আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি যে যেখানেই বসে আমার ভিডিও দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসলে আমি যাই করি না কেন, আমার প্রিয় ভাই বোনেরা যদি আমার পাশে না থাকে তাহলে কোনোদিনও কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না, তাই না? তো সামনে যেতে হলে আমার প্রিয় ভাই বোনের সাপোর্ট তো অবশ্যই দরকার আছে। যাই হোক, এদিকে আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সকালে নাস্তা হিসেবে আমি রুটিটাই বানাবো। আর রুটি বানানো সবচাইতে বেশি কষ্ট আমার জন্য। কারণ আমার হাতে কিছু সমস্যার কারণে আমি কিন্তু রুটিটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, লাইসার বাবা যেহেতু খেয়ে অফিসে যাবে, আমি সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি। আর এই তো আমি রান্না করতে যাব। ভাবলাম যে তার আগে নাস্তাটা করে যাই। এখানে একটা মাত্রই রুটি নিয়েছি। যেহেতু বেশি যেন সময় না লাগে খেতে আরকি। তাড়াতাড়ি খাওয়া যায় তাই একটাই রুটি নিয়েছি। আর এই তো সামনে আমার মেয়ের আঁকার একটা ছবি। আমরা ছোটবেলায় কিন্তু পড়েছিলাম আতা গাছে তোতা পাখি। আমার মেয়ে সেই ছবিটাই এঁকেছে। পাশে কিন্তু সেই ছড়াটাও সে লিখেছে। মাশাআল্লাহ ভালোই হয়েছে ছবিটা, তাই না? দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি মাছের ঝুরি করব। তাই এখানে কয়েক পিস মাছ নিয়েছি আর নিয়েছি লেজ, লেজের অংশটা আরকি। তো আসলে মাছ নিয়ে আসলে মাছ খাওয়া হয়ে যায়, লেজটা কিন্তু কেউ খেতে চায় না। লেজে অনেক কাঁটা থাকে তাই। তো এভাবে যদি কাঁটা বেছে সুন্দর করে মাছের ঝুরি করা যায় সেটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর ঝামেলাও হয় না। কাঁটা নিয়ে কোনো চিল্লাচিল্লি হয় না বাসায় বা লেজ খাবো না এটাও কিন্তু কেউ বলে না, তাই না? এভাবে করা যায়। তো আমি যেটা করেছি সুন্দর করে মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে রান্না করব। মানে ঝুরি করে নিব। তাই এখানে পেঁয়াজটাকে হালকা করে একটু বাদামি কালার করে তারপরে সব রকমের মসলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। মসলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মসলার গন্ধটা যখন চলে যাবে তারপরে কিন্তু আমি মাছ দিয়েছিলাম। মাছ দেবার পর একদম ভাজা, ভাজা করে তারপরে দিয়ে দিতে হবে মুঠো ভর্তি ধনিয়া পাতা। শীতের সময় কিন্তু ধনিয়া পাতা দিয়ে এই মাছের ঝুড়িটা খেতে অনেক বেশি মজার। মাছের ঝুরির সাথে আর করব বেগুন ভাজা, ধনিয়া পাতা ভর্তা। তো সবকিছু আসলে শেয়ার করা মানে হয়নি। তো যতটুকুই পেরেছি ততটুকুই কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আমি ১ম এই নিয়েছি মাছের ঝুরিটা। যেহেতু মাছের ঝুরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ খাবারটা যে এত মজার ছিল, ঝুরিটা যে এত মজার হয়েছে, তা আমি দেখেছি মাছের ঝুরিটা মাছটা সিদ্ধ করার থেকে না ভেজে নিলে সবচাইতে বেশি মজার হয়। তো এভাবে করে সবাই করে নেবেন। আর আমি দুপুরে খাওয়া-দাওয়ার করার পরে ছাদে চলে এসেছি। আমি একটা চুলা বানাবো। আসলে চুলা কোনোদিন আমি তৈরি করিনি। তো আমার মেয়ের আবদারের কারণে আমি চুলাটা বানাচ্ছি। আর চুলা বানাতে আসলে অনেক গুণের দরকার, যে গুণটা আমার আসলে নেই। তো দেখেন আমি চামচ দিয়ে চুলা বানাচ্ছি। পৃথিবীতে কাউকে দেখেছেন চামচ দিয়ে চুলা বানাতে? একমাত্র আমিই আছি যে চামচ দিয়ে চুলা বানাচ্ছি। তো আমার মেয়ে আসলে আবদার করেছে যে আমি ছাদে রান্না করব, সে আমার পাশে বসে থাকবে, একটু আনন্দ করবে আরকি। তো ছাদে যেহেতু আমার কোনো চুলা নেই, তাই আমি একটা মাটি দিয়ে একটা চুলা তৈরি করার চেষ্টা করেছি। আর এই তো আমার চুলার একদম ফাইনাল লুক। এমনই আমি করার চেষ্টা করেছিলাম যে চারিদিকে আগুন যাতে না দেখা যায় আরকি, এমন করে চুলাটা হবে। ঘরের সব কাজ মোটামুটিভাবে শেষ করেছি। এরপরে আমি ছবি আঁকার চেষ্টা করছি। আসলে আমার মনটা যদি কখনো একটু খারাপ থাকে না, আমি চেষ্টা করি ছবি আঁকতে। ছবি আঁকলে আমি মনে করি যে মনটা কিছুটা হলেও ভালো হয়ে যায়। তো এখানে আমি একটা গ্লাসের উপরে মানে কাচের উপরে আমি ছবিটা আঁকার চেষ্টা করছি। তো ১ম এ আমি একটা কাগজে ছবিটা এঁকে নিয়েছিলাম। কাগজটাকে নিচে দিয়ে তারপরে ছবিটা করে নিচ্ছি। তো হুবহু কিন্তু একদম করা যায় না। একটু ১৯-২০ হবেই। আমি বড় কোনো আর্টিস্ট না। তারপরও চেষ্টা করি ভালো করে ছবিটা আঁকার আরকি। তো একটা পাহাড়ের দৃশ্য দেখেছিলাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেটাই আঁকার চেষ্টা করছি আরকি। আর একটু পর, পর এসে আমার মেয়েটা দেখছে আর বলছে যে, "মা অনেক সুন্দর হয়েছে।" তো ছোট্ট মানুষ, ওর কাছে অনেক ভালো লেগেছে। জানি না আমার প্রিয় ভাই-বোনের কাছে ভালো লেগেছে কিনা। তো আমি পুরো ছবিটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ছবিটা দেখতে কেমন হয়েছে। আমার সাথেই থাকেন। এই তো আমার ছবির একদম ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। সামনে সমুদ্র আর দূরে আকাশ দেখা যাচ্ছে। এই তো আমার দৃশ্যটা আরকি। জানি না কেমন হয়েছে। আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। তো এই ছবিটা আমার মেয়ে বলেছিল শোকেজের মধ্যে রাখতে। তো শোকেজের মধ্যে রাখতে গিয়ে আমি কিন্তু একটা গ্লাস ভেঙে ফেলেছি। আসলে সবসময় যে ভালো কাজ করি তা না। ২-১ টা অন্যায়ও কিন্তু হয়ে যায় আমার দ্বারা আরকি। তো এই তো গ্লাসটা ভেঙে গেছে। আমার কাছে মনটা আসলে অনেক খারাপ ছিল। এই গ্লাসটা আমার প্রিয় একটা গ্লাস ছিল।
তো যাই হোক, ভেঙে গেছে, কিছু আর করার নেই, এটা তো আর ঠিক করা যাবে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।